এই সুরেন্দ্রনাথ কলেজ কতটা কতটা ঐতিহ্য সম্পন্ন, গরিমা সম্পন্ন কলেজ। একবার দেখাচ্ছি, আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছেন যে শৈলেন মান্না, সুনীল গঙ্গোপাধ্যায়, মানে কে পড়তেন, নোটেবল অ্যালামনি যে কলেজে এনারা পড়তেন। আমি দেখাচ্ছি যে বেগম খালেদা জিয়া থেকে চিন্তামণি কর প্রখ্যাত ভাস্কর, এবং যার কথা বলছিলাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তিনি এই কলেজের অ্যালামনি ছিলেন, প্রাক্তনী ছিলেন। আর সেই কলেজেই এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষ, তারা এই গোটা কলেজকে কুক্ষিগত করে রেখেছিলেন। অভিযোগ যে কোটি কোটি টাকা, লাখ লাখ নয়, কোটি কোটি টাকা বছরের পর বছর এই দেবাশিস বন্দ্যোপাধ্যায় রীতিমতো এই কলেজের মধ্যে পাশে একটা রুম নিয়ে সেখানে ছাত্র ভর্তি করা হতো, ছাত্রছাত্রীরা ভর্তি হতো হাজার হাজার টাকা, কেউ লাখ টাকার বিনিময়ে। কারণ এই কলেজের জিওগ্রাফি অনার্স থেকে শুরু করে বোটানি, কেমিস্ট্রি, এগুলো সারা দেশের মধ্যে অত্যন্ত খ্যাত ছিল, শুধু রাজ্যের মধ্যে নয়, গোটা দেশের মধ্যে খ্যাত ছিল। আর সেই কলেজের এখন এই অবস্থা। আমি একবার দেখানোর চেষ্টা করব যে কিছুক্ষণ আগেই বরানগরের বিধায়ক সজল ঘোষ এসেছেন। সজল ঘোষ এখানে এসেছেন, তিনি এখন প্রিন্সিপালের সঙ্গে কথা বলছেন। এখানকার ডে কলেজ, সুরেন্দ্রনাথ কলেজের যে অধ্যক্ষ এবং সুরেন্দ্রনাথ ইভিনিং বা নৈশ কলেজের যিনি অধ্যক্ষ, দুজনের সঙ্গে কথা বলছেন। সজল ঘোষ কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ পাঠিয়েছিলেন, যেখানে কোটি কোটি টাকার দুর্নীতি, গত 15 বছরে কোটি টাকার ওপরে দুর্নীতি এই কলেজের। একের পর এক বিভিন্ন জায়গায় নিয়োগ থেকে শুরু করে কলেজে ভর্তি, কলেজের বিভিন্ন জিনিস কেনা, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেন এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়। এবং অভিযোগ তাদের পেছনে থাকতেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাদের ছত্রছায়াতেই এই কলেজটা গোটা অসামাজিক কার্যকলাপের ক্ষেত্র হয়ে উঠেছিল। কলেজের বাইরে রাস্তায় মহাত্মা গান্ধী রোডে, সেখানে এদের আখড়া ছিল। একজন ভালো ছেলে মেয়ে যে অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, তাকেও যদি কলেজে ভর্তি হতে হতো, তাকেও টাকার বিনিময়ে, টাকা ছাড়া কোনো কথা হতো না। এবং এই কলেজে যে ছবিগুলো আমরা দেখাচ্ছি, যে ওপরে মেসেজ পার্লার, একটা কলেজে মেসেজ পার্লার, মানে এও কি কল্পনা করা যায়? আমরা কোনোদিন ভাবতে পেরেছি যে এই দৃশ্য দেখতে হবে? সত্যি সেই দৃশ্যেরই অবতারণা ঘটলো আজকে এই সুরেন্দ্রনাথ কলেজে। একেবারে অভিজিৎ, একটা কলেজ, সেই কলেজে প্রথমে টাকার পাহাড়, ইউনিয়ন রুম থেকে যেসব টাকা পোকায় খেয়ে ফেলেছে, বেডরুমের আড়ালে মাসাজ পার্লার, মদের বোতল ছড়িয়ে ছাদে, এবং নাম উঠে আসছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, কান কাটা দেবু, এই কীর্তিমান। তার সঙ্গে আমরা ফোনে কথা বলেছিলাম, তার কি বক্তব্য, কি সাফাই দেখুন। জানতেন আপনারা এই ঘটনাগুলো? আমাদের কোনো নলেজ ছিল না, কোনোরকম কোনো নলেজ ছিল না আমাদের। এই যে বিষয়, ও একটা কলেজ যার উপর এরকম এসি রুম, অসামাজিক কাজ হতো, এরকমও হতো বলা হচ্ছে, এইগুলো নিয়ে কোনো রকম অভিযোগ আপনাদের সামনে আসেনি? না, কোনোদিন আসেনি। মানে আপনারা তো সচক্ষে দেখতে পারতেন একটা রুম রয়েছে বা যেটা রয়েছে? না না, আমরা তো জানি না তো, আমরা গভর্নমেন্ট মিটিং করতাম, বেরিয়ে আসতাম। এছাড়া যাতায়াত করতেন না, কলেজ দেখতেন না? না না না, আমাদের সঙ্গে এমন কোনো ব্যাপার ছিল না। যেটা হচ্ছে দেখলাম, আর কি বলবো। তো বলা হচ্ছে যে এর পেছনে আপনার এবং আপনার ছেলের মদত ছিল। না 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 না, সম্পূর্ণ বাজে কথা। এই অভিযোগ ঠিক নয় বলছেন? 100% বাজে কথা, 100% বাজে কথা। এবং এটা প্রি প্ল্যান্ড হয়েতে হচ্ছে এটা, এবং প্রি প্ল্যান্ড হয়েতে। রুম কি আছে না আছে আমি জানি না এইগুলো। কেঁচো খুঁড়তে গিয়ে বেডরুম বেরিয়ে পড়েছে, অভিযোগ কি করে আসবে ওনার কাছে? কারণ উনি আর ওনার ছেলে জুটিতে মিলেই তো লুটেছেন। রনক রয়েছে আমার সঙ্গে। রনক, স্বাভাবিকভাবে যে আমরা বক্তব্য শুনলাম এই কান কাটা দেবুর, উনি তো যত নষ্টের মূল, ওনার কাছে আর কে অভিযোগ করতে আসবে? টাকার পাহাড়, একের পর এক ঘর দখল করে নিয়েছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অভিযোগ। আসবো।
ফিরবো, তবে তার আগে আরো একবার বলি, ভয়ঙ্কর অবস্থা। 140 বছরের পুরনো একটা কলেজ, যে কলেজের অ্যালামনি যারা নোটেবল অ্যালামনি, সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে খালেদা জিয়া থেকে শুরু করে একের পর এক, সেই কলেজের আজ এই হেন অবস্থা। আমি রনকের কাছে যাব। রনক, এই কানকাটা দেবু, তার নামে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ, কোটি কোটি টাকার ডিলিংস এই কলেজ থেকে বসে এই কানকাটা দেবুর বিরুদ্ধে অভিযোগ। উনি বলছেন যে অভিযোগ আসবে কি করে ওনার কাছে, কারণ উনিই তো যত নষ্টের মূল। তাকে একেবারে এনার নামই তো জড়াচ্ছে প্রথম থেকে, যে কিনা এই কলেজের গভর্নিং বডিতে বসেছিল স্থানীয় তৃণমূল নেতা, তিনি এবং তার ছেলে, যে কিনা এই কলেজের ছাত্র পরিষদের নেতা ছিল, তৃণমূল ছাত্র পরিষদ, দুজন মিলেই দীর্ঘ বছর ধরে এই কলেজটাকে তৃণমূল পার্টি অফিস বানিয়ে ফেলেছিল, এমনটাই অভিযোগ। তোমায় দেখাবো যেখান থেকে টাকা উদ্ধার হয়েছে। এটি কিন্তু একটা স্টোর রুম। অভিযোগ যে তৃণমূল ছাত্র পরিষদের যারা নেতারা রয়েছেন তারা এই স্টোর রুম বন্ধ করে রেখেছিল, এবং সরাসরি তুমি ছবি দেখতে পাচ্ছ উত্তর কলকাতা তৃণমূল